মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। হঠাৎ এমনটা কেন হচ্ছে অপু কিছুই বুঝতে পারছে না। শরীরটা আস্তে আস্তে তার কাঁপছে। হঠাৎ আবার সবকিছু যেন থেমে গেল। এমন সময় অপুর বাবা মোমিন খান বাসার ভিতরে প্রবেশ করতেই অপু কান্না করতে করতে তার বাবার পায়ে জড়িয়ে ধরলো। মোমিন খান তো অবাক, অপুর হাত ধরে অপুকে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে? তুই আমার পা ধরেছিস? কান্না করছিস কেন? বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ভুল করেছিস? আমি তো তোর কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। বাবা, 1 মাস আগে ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা তুলেছিলাম সেই টাকাটা ছিনতাই হয়নি। মোমিন খান অবাক হয়ে অপুর দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? তুই না বললি তোকে মারধর করে টাকাটা ছিনতাইকারীরা নিয়ে গেছে? আমি মিথ্যা বলেছি। কেন মিথ্যা বলেছিস? বাবা, সত্য কথা বলতে আমি অনলাইন জুয়ায় আসক্ত। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে বাজি ধরে হেরেছি, তাই বাধ্য হয়ে মিথ্যা নাটক সাজিয়েছিলাম। মোমিন খান অপুর গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, তুই ভালো করে জানিস আমি হাটের রোগী, আমার হাটে ঋণ পড়াতে হবে। আমার জীবনে যতটুকু সঞ্চয় তুই এইভাবে নষ্ট করে দিলি। বলে অপুর হাত ধরে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। সালেহা বেগম ও বেলা সবাই ড্রয়িং রুমে প্রবেশ করলো। মোমিন খান উত্তেজিত হয়ে বলল, সালেহা, তোমার ছেলে আমি জীবিত থাকা অবস্থায় আমাকে মেরে ফেলেছে। আমি টেনশন করে হয়তো আজকের দিনের মধ্যে হার্ট অ্যাটাক করবো। সালেহা বেগম অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? ও ছিনতাইকারী নাটক সাজিয়ে ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা তুলেছিলাম সেই টাকাটা দিয়ে জুয়া খেলেছে আর আমাদের সবাইকে বোকা বানিয়েছে। সবাই কথাটা শুনে চমকে উঠলো। তুমি এসব কি বলছো? আর এই কথা তোমাকে কে বলেছে? অপু বলল, মা, আমি বলেছি। সুমনের গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, তোকে আমি ভালোবাসি না, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে পুলিশ দেখে তোকে আমি ধরিয়ে দেবো। সুমন ফ্যাল ফ্যাল করে ঋতুর দিকে তাকিয়ে কি যেন মনে মনে ভাবলো। তারপর মুচকি মলিন একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রানীবালা বলল, যতটুকু বুঝলাম ছেলেটা তোকে সত্যি ভালোবাসে। ওকে তো মারাটা ঠিক হয়নি মা, ওকে মন থেকে মারিনি। শুধু অপমান করার কারণটা কি জানো? ও যেন আমাকে ঘৃণা করে। সত্যিকারের ভালোবাসার মানুষ শত কষ্ট দিলেও তাকে কখনো মন থেকে ঘৃণা করা যায় না। বলি রানীবালা রুম থেকে বের হয়ে গেল। ঋতু কান্না করতে করতে বিছানার উপর বসে পড়লো। মেন দরজার সামনে এসে সুমন দাঁড়িয়ে গেল। পেছন ফিরে বাসার চতুর্দিকে তাকালো। মনে মনে কি যেন ভাবলো। ড্রয়িং রুম থেকে টিভির সাউন্ড কানে ভেসে আসতেই সুমন মুখে হাত দিয়ে কি যেন অনুমান করতে লাগলো। তারপর আবার একটা মলিন হাসি দিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভিতরে প্রবেশ করতে নির্মল বাবু রানীবালাকে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার? ঋতু রুমের সামনে কার সাথে কথা বলছিলে? রানীবালা একটু থতমত খেয়ে বলল, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ঋতু অন্য ধর্মের একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল। কি বলছো তুমি? হ্যাঁ, সেই ছেলেটা এসেছিল। নির্মল বাবু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি বুঝতে পারছো এই বিষয়টা যদি পাড়ার লোকজন জানতে পারে তখন মান সম্মান বলে কিছু থাকবে না? তাড়াতাড়ি ওই ছেলেকে বাসা থেকে বের করে দাও। ওই ছেলেকে বাসা থেকে বের করে দিলে কি সব সমস্যার সমাধান হবে? আগে বাসা থেকে বের করো, তারপর দেখছি কি সমাধান করা যায়। ওই ছেলেটা সম্ভবত বাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু আমার চিন্তা ওই ছেলে যদি পাড়ার লোকজনের কাছে কিছু বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার মাথায় কাজ করছে না, আমার মেয়ে হয়ে ঋতু এত বড় একটা ভুল কিভাবে করলো? দেখো, ভুল যেটা সেটা তো হয়ে গেছে। মোমিন খান পরিস্থিতির কারণে কথাটা মেনে নিলেও খুব একটা স্বস্তি বোধ করতে পারছেন না। কিছুক্ষণ পর রুমে গিয়ে নিজের সাজ পোশাক সব এলোমেলো করে ছুঁড়ে ফেলে দিচ্ছে সিমরান। পুরো ঘর যেন মুহূর্তে এলোমেলো করে ফেললো মেয়েটা। তারপর ভাবলো, এই মানুষগুলো কি মনে একটু দয়া মায়া নেই? কিভাবে পারে একটা মেয়ের সামনে তাকে প্রত্যাখ্যান করে তার ছোট বোনকে চাইতে? এভাবে একটা মেয়েকে অপমান করতে তাদের বিবেকে আটকায় না? তার মুখের উপর তার সামনে তাকে নিয়ে তো কথা বললো কি করে ওই মহিলা? এই, তোকে না বলেছিলাম যখন তোর বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই ওখানে আসবি না, ঘরের ভেতরে বসে থাকবি? আমি সেটা পারবো না বাবা, আমি ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারবো না। আমার আপুকে লোকজন দেখতে আসবে বলে আমাকে লুকিয়ে থাকতে হবে কেন? আসলে দোষটা তোমার। আপু যে একটু দেখতে মোটা সেটা তুমি ওদেরকে আগে বলোনি কেন? এমন সময় কাজল এসে বলল, আপু তুই এটা কি করলি? তুই সত্যি বলছিস আমি ওই ছেলেকে বিয়ে করবো? কিন্তু বাবা ওকে তোর জন্য ঠিক করেছে। আমি যদি ওকে বিয়ে করি? মুহূর্তে নিজেকে বদলে ফেলে সিমরান বলল, আরে পাগলি মেয়ে, তুই আমার আপন ছোট বোন, একদিন তো তোকেও যেতে হবে। আমার আগে না হয় তুই শ্বশুর বাড়িতে যাবি, এটা তেমন ক্ষতি কি? আর তাছাড়া আল্লাহ যার সাথে চাইবেন আমার তার সাথে বিয়ে হবে। ছেলেটা ভালো চাকরি করে, তুই খুব সুখে থাকবি, এটা আমাদেরও খুব ভালো লাগবে। বউ ভাতের দিন দুই পরিবারের সবাইকে